অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে ভয়াবহ বন্দুক হামলার সময় মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক মুসলিম যুবক। নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলে বন্দুকধারীকে প্রতিহত করা সেই মুসলিম যুবক আহমেদ আল আহমেদ বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। হামলার সময় ৪৩ বছর বয়সী আহমেদ আল আহমেদ একটি পার্ক করা গাড়ির আড়ালে আশ্রয় নিয়েছিলেন। এ সময় তিনি এক বন্দুকধারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নিয়ে তাকে মাটিতে ফেলে দেন। এতে আততায়ী পিছু হটতে বাধ্য হয় এবং ঘটনাস্থল থেকে সরে যায়। ঠিক ওই মুহূর্তে অন্য এক বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন আহমেদ। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পরে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে পরিবার জানিয়েছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম 7 নিউজের একটি ভিডিও প্রতিবেদনে দেখা গেছে আহমেদের সাদারল্যান্ড শহরে একটি ফলের দোকান রয়েছে। তিনি বিবাহিত এবং 2 সন্তানের জনক। এই হামলায় কমপক্ষে 16 জন নিহত হয়েছেন। প্রায় 3 দশকের মধ্যে এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ গণহত্যার ঘটনা বলে উল্লেখ করা হচ্ছে। হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আহমেদ আল আহমেদের সাহসিকতা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আহমেদ আল আহমেদকে একজন অত্যন্ত সাহসী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন, যিনি অনেক মানুষের জীবন বাঁচিয়েছেন। মুনতাসির তাসরিফ, বাংলা এডিশন।